হ্যালো এভরিওয়ান, আমি রাশিদুজ্জামান খান সুমন। আমি প্রায় 10 বছরের মতো দুইটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেছি। সেইখানে বিভিন্ন ধরনের কাজ করেছি, যেমন মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট। সেখানে স্টার্টিংয়ে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতাম, তারপরে পরে আস্তে আস্তে টিম লিডার হই। তারপর অন্য একটা কোম্পানিতে সেইখানে টিম লিডার হিসেবে জয়েন করি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টে। তারপরে যখন আমার পারফরমেন্স দেখে পরে আস্তে আস্তে পুরো টেকনিক্যাল টিমটাই আমার কাছে আমি হ্যান্ডেল করতাম। ওইখানে পরে আস্তে আস্তে আমি ওই স্প্রিং, তারপর পিএইচপি এইগুলো হ্যান্ডেল করা শুরু করি। তো কমপ্লিট বলতে গেলে একটা সফটওয়্যার কোম্পানি ডেভেলপমেন্ট টিমের হেড ছিলাম, পুরা কোম্পানি টিম লিডার ছিলাম। তো বলতে গেলে টেকনিক্যাল হেড আর কি। তো তারপর এভাবে অনেকদিন চাকরি করার পর এখন আমি আপাতত নিজের একটা প্রতিষ্ঠান করার জন্য চিন্তা করতেছি এবং ওটা আমি শুরুও করেছি। তো আমি প্রায় এক বছর আগে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং একটু ট্রাই করছিলাম, কারণ আমার কিছু বাইরের কিছু কোম্পানিতে জবের অপরচুনিটি মানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়েছিল, যে কারণে তারা প্রিফার করছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্য। এবং তার হ্যাকার র্যাঙ্কেও একটা কোম্পানি থেকে বলছে যে এখানে ট্রাই করে পরে ইন্টারভিউ অংশগ্রহণ করতে। তো আমি ওইখানে আসলে বেশি দিন ট্রাই করতে পারিনি, মাত্র 3 দিন প্রবলেম সলভ করছি। তো 3 দিন প্রবলেম সলভ করে আমি বেশি সময় পাইতাম না অফিসে কাজের পাশাপাশি। 3 দিন প্রবলেম সলভ করে মোটামুটি অনেকগুলো প্রবলেমই আমি সলভ করছি। যাই হোক, আমি যদি কন্টিনিউ করতাম তাহলে হয়তো বা আরো অনেক প্রবলেম সলভ করতে পারতাম। তো আমি চিন্তা করলাম যে যাই হোক, আমি যেহেতু সময় করে উঠতে পারতেছি না, তো আবার শুরু করার চিন্তা ভাবনা করতেছি। এবং আমি যে যে স্টেপ ফলো করব ওই স্টেপগুলো ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাইতেছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর। তো এখানে দেখেন, আমার এইখানে মোটামুটি যে এইটাতে আমি এই যে যেমন জাভাতে 22 পয়েন্ট, তারপরে এসকিউএল 120 পয়েন্ট, সরি জাভাতে পয়েন্ট দেখাচ্ছে না, নেক্সট ব্যাচে যাওয়ার জন্য 22 পয়েন্ট লাগবে আর 120 পয়েন্ট লাগবে, এটা আমি ভুল বলছিলাম। তো যাই হোক, জাভাতে আমার একটা ব্যাচ আছে, তারপরে এসকিউএলও ব্যাচ আছে। তো আমি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, আমি নেক্সট কিছু টিউটোরিয়াল করতে চাইতেছি যে হইলো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপরে। তো এটা হইলো আমার ড্যাশবোর্ড, যেটা আমি আসলে কি কি করছিলাম, যে দুইটা ব্যাচ পাইছি এটা। এন্ড যে আমি এসকিউএল এ কিছু প্রবলেম সলভ করছিলাম, যে এই প্রবলেমগুলো সলভ করছিলাম মোটামুটি অনেকগুলোই প্রায়। তো এই প্রবলেমগুলো সলভ করছিলাম। আর জাভার এইখানে কিছু প্রবলেম সলভ করছিলাম। তো যাই হোক, এখন আমি নেক্সট কিছু প্রবলেম সলভ করব এবং এই প্রবলেমগুলো সলভ করার সময় আমি ভিডিও করব, যাতে আপনারা আসলে প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় এগুলো মানে দেখতে পারেন, দেখে হয়তো শেখার চেষ্টা করবেন। যারা বিগিনিং লেভেলে আছেন, প্রোগ্রামিংটা ভালোভাবে শিখতে চাইতেছেন, তাদের জন্য আসলে আমার এই ভিডিওগুলো। আর যারা অ্যাডভান্স আছেন তারা তো অ্যাডভান্স, যাই হোক, তাদের তো আর এই ধরনের হেল্প লাগবে না। সো যদি
এই প্রবলেম সলভিং করার টেকনিক এবং হচ্ছে টিপসগুলো হচ্ছে পেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওগুলোতে আমি এই প্রবলেমগুলো সলভ করে দেখাবো। তো ধন্যবাদ।